আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি জাল দেওয়া গরুর মাংস পুঁই শাক দিয়ে। তাই প্যানের মধ্যে গরম তেলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনগুলোকে খুব ভালো করে সটে করে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। খুব ভালো করে সটে করে নিচ্ছি। এখন দিয়ে দেব মশলাগুলো। দিচ্ছি হলুদ, দিচ্ছি মরিচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কষানোর জন্য এখন পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পানি। এগুলোকে কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এমনিতে সবসময় আমি রোস্টেড জিরা ব্যবহার করি, বাট ঈদ আসলে শিলপাটায় বেটে নেই জিরা, বাটা জিরা ব্যবহার করি আমি। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মাংস, জাল দেওয়া মাংসগুলোই দিয়ে আজকে রান্না করব পুঁই শাক। পুরান ঢাকার একটা ট্রেডিশনাল খাবার, যে দিয়ে দিচ্ছি লবণ। জাল দেওয়া মাংসর সাথে পুঁই শাক, নুইনা শাক এগুলো ছাড়া চলেই না, না খেলেই নয়। আমাদের না খেলেই নয়, আমরা খাবই। কাঁচা মাংস দিয়ে না, জাল দেওয়া মাংস দিয়ে। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ প্রচুর গ্যাস, গ্যাস অফুরন্ত গ্যাস, গ্যাসের কোনো শেষ নেই, কমালেও বেড়ে যায় অটোমেটিকলি। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তো বা লেগে যাবে নিচ দিয়ে। দিয়ে দিচ্ছি মাংস, জাল দেওয়া মাংস। মাংসগুলো তেমন নরম হয় নাই, আর সপ্তাহখানেক লাগবে নরম হতে। ঈদ তো গেল মাত্র 2-4 দিন, এত তাড়াতাড়ি কি ফ্যাসকা হয়ে যাবে, মানে ঝুড়া হয়ে যাবে? আমার এই জাল দেওয়া মাংস এত ফেভারেট, এত ফেভারেট। ছোটোবেলায় আমার এক দাদি আসতো আমাদের বাসায়। দাদি আসলে দাদিকে বলতাম, আমাকে ঝুড়া মাংস দিয়ে পরোটা বানায় খাওয়াও দাদি। আসলেই দাদি ঝুড়া মাংস দিয়ে পরোটা বানাতো। আর যেদিন দাদি না আসতো, মুড়ি দিয়ে খেতাম, ভাত খেতাম না। যে পর্যন্ত বাসায় থাকতো ঝুড়া মাংস, আমি ভাত খেতাম না। হয় পরোটা বানায় দাদিকে দিয়ে খেতাম, আর নয়তো বা মুড়ি দিয়ে খেতাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে কষাবো, খুব ভালোভাবে কষাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি, এলাচি। এমনিতেই তরকারিটাতে আমি দারচিনি এলাচি বেটে দেই, বাট আজকে সময় স্বল্পতার জন্য আস্তই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি শাকগুলোকে ধুয়ে পানি ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি, কারণ শাক থেকে তো এমনি পানি ওঠে, তার মধ্যে যদি ভিতরে পানি থাকে সে পানি দিয়ে কড়াই ভরে যাবে। তাই আধা ঘন্টা আগে আমি শাক ধুয়ে পানি ঝরিয়ে রাখি। কষানো শেষ, দিয়ে দিলাম পানি। এখন সিদ্ধ হওয়ার জন্য তরকারিটাকে, মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর রান্না করতে করতে আমি জাল দেওয়া মাংস খাচ্ছি আর রান্না করছি, কারণ খুব ফেভারিট একটা খাবার আমার এটা। একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পাশের চুলায় আমি কড়াইতে তেল দিয়েছি পটল ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে দিয়ে দিচ্ছি পটলগুলো। দিয়ে দিয়েছি, পটলগুলো দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি।
এত গ্যাস যে পটলটা তো ধিমা আছে ভাজতে হয়, যে কোনো পটল হোক বেগুন হোক, বাট ধিমা আঁচ হচ্ছে না, কমালেও বেড়ে যাচ্ছে। হয়ে গিয়েছে পটল ভাজা, তুলে নিচ্ছি। আর পটল ভাজার পরে যে অবশিষ্ট তেলটা আছে সে তেলের মধ্যেই 2টা শুকনা মরিচ টেলে নেব, বেশি তেল দেব না, ওই তেলের মধ্যেই টেলে নেব। খুব ভালোভাবে এখানে একটু তরকারিটা আবার দেখে নেই, না হয়ে আসছে, আর কিছুক্ষণ হবে, খুব ভালোভাবে টেলে নিচ্ছি। একটু লক্ষ্য রাখছি পুড়ে যেন না যায়, পুড়ে গেলে তো আবার তেতো হয়ে যাবে। তো খুব ভালোভাবে টেলে নিচ্ছি। হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর এখানে আমার তরকারিও মাংসটাও নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সবসময় পানি ঝরিয়ে আগে রাখতে হয়, নয়তো বা এমন পানি ওঠে কড়াই ভরে যাবে পানি দিয়ে। তো শাকগুলো সব দিয়ে দিচ্ছি। শাক দিয়ে আমি কিন্তু সরা দিয়ে ঢাকি না, কেননা সরা দিয়ে ঢাকলে পানি দিয়ে ভরে যাবে। শাকটা যখন মজে আসবে উল্টে পাল্টে দেব, তখন সরা দেব ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য। সবগুলো শাক দিয়ে দিচ্ছি। কিন্তু ঢাকবো না, এখন একটু মজে এসেছে, একটু উল্টে পাল্টে দেব, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। যদি ঢাকতাম পানি দিয়ে পুরা কড়াই ভরে যেত। সো আমি কখনোই শাকটা ঢাকি না, যে কোনো শাক রান্না করলে আমি ঢাকি না, খুলে রাখি। যখন দেখি মজে এসেছে, নরম হয়ে এসেছে, শাক বুঝে যেই শাকে ডাঁটা আছে মোটা, সেই শাকটাই ঢাকি। আর যেটা মোটা ডাঁটা নেই, নরম শাক, সেটা আর ঢাকি না। তো অলমোস্ট একেবারে মজে এসেছে, এখন সরা দিতে পারি। এখন দিয়ে দেব সরা। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেই, ডাঁটাগুলো একটু ভিতর দিকে ডেবে ডেবে দিচ্ছি, ডাবিয়ে দিচ্ছি। এখন সরা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার আজকের তরকারি। আলহামদুলিল্লাহ, আজকের দিনের রিজিক কমপ্লিট আমার। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক দিলে মানুষ খায়। কোনো একজন মানুষের জন্য যেমন মানুষের জীবন থেমে থাকে না, তেমনি স্পেসিফিক কোনো মানুষের জন্য কোনো মানুষের রিজিকও থেমে থাকে না। রিজিকের ব্যবস্থা করে আল্লাহ। তোমার গরুর মাংস, পুঁই শাক আর হচ্ছে পটল ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার রিজিক কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ খাওয়ালে